বৃষ্টির দিনে লেখা প্রেমের চিঠি। আকাশটা সেই সকাল থেকে মেঘে ঢাকা। টিপ টিপ বৃষ্টি যেন পুরো শহরটাকে ধুয়ে দিচ্ছে। পুরনো ঢাকায় সরু গলিগুলো ভিজে চকচক করছে। রাস্তার পাশে চায়ের দোকানগুলোতে মানুষ ভিড়। কেউ চা খাচ্ছে, কেউ বৃষ্টির দিকে তাকিয়ে গল্প করছে। অর্ণবের ছাতা হাতে ধীরে ধীরে হাঁটছিল। তার বয়স ২৭, পেশায় একজন বই সংগ্রাহক। পুরনো বইয়ের প্রতি তার অদ্ভুত একটা টান আছে। কেউ পুরনো বাড়ি ভাঙে, কেউ লাইব্রেরি বন্ধ করে, কেউ নিজের সংগ্রহ বিক্রি করে। অর্ণব খবর পেয়ে ছুটে যায়। তার বিশ্বাস একটি পুরনো বইয়ের ভেতর একটা করে মানুষের জীবনের গল্প লুকিয়ে থাকে। সে দিনগুলো সে খবর পেয়েছিল শহরের এক প্রাচীন বাড়ির মালিক মারা গিয়েছেন। তার পরিবারের লোকজন হাজার হাজার বই বিক্রি করে দিচ্ছে। অর্ণব সেখানে পৌঁছাতে দেখল বিশাল কাঠের আলমারি থেকে একের পর এক বই নামানো হচ্ছে। বইগুলোর পাতায় সময়ের গন্ধ, হলুদ হয়ে যাওয়া কাগজ। কিছু বইয়ের মলাট ছিঁড়ে গেছে, কিছু বইয়ে কারো হাতের লেখা। এসব অর্ণবের কাছে ধন। এক বৃদ্ধ লোক এগিয়ে এলেন। বাবা, যেটা পছন্দ হয় নিয়ে যাও। কেজি দরে বিক্রি করছে। অর্ণব অবাক, এত দামি বই কেজি দরে! বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেললেন। এখানে আর কেউ বই পড়ে না। কথাটা অর্ণবের বুকের কোথাও গিয়ে লাগলো। সে ধীরে ধীরে বই দেখতে শুরু করল। হঠাৎ একটা মোটা উপন্যাসে তার চোখ পড়ল। মলাটে লেখা বর্ষার দিনগুলো। লেখকের নাম প্রায় মুছে গেছে। বইটা হাতে নিয়ে মনে হলো বহু বছর কেউ ছুঁয়েও দেখেনি। সে বইটা কিনে নিল। আরো কয়েক ডজন বই নিয়ে বাড়ি ফিরল। সন্ধ্যায় বৃষ্টি তখন ঝরছে। অর্ণব জানালার পাশে বসে এক কাপ গরম কফি নিয়ে বইগুলো পরিষ্কার করছিল। একটার পর একটা বই ঝাড়ছে। হঠাৎ বর্ষার দিনগুলো। বইটা খুলে টুপ করে একটি ভাঁজ করা খাম নিচে পড়ে গেল। অর্ণব অবাক হয়ে তাকিয়ে রইল। পুরনো হলুদ খাম। কোনো ডাকটিকিট নেই, কোনো ঠিকানা নেই। শুধু সামনের দিকে নীল কালি দিয়ে লেখা, যদি কোনোদিন তুমি এটা পড়ো। তার বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠে। সে সাবধানে খামটি খুলল। ভেতরে কয়েকটি পাতা লেখা একটি চিঠি। কালি কিছুটা ঝাপসা হয়ে গেছে। মনে হচ্ছে বৃষ্টির পানি এক সময় ভিজে ছিল। চিঠিটার প্রথম লাইন পড়ার অর্ণব থমকে গেল। প্রিয় নীলা, আজও বৃষ্টি হচ্ছে, ঠিক যেদিন তোমার সঙ্গে প্রথম দেখা হয়েছিল সেদিনের মতো। জানি না তুমি কোন দিন এই চিঠি পড়বে কি না, হয়তো কখনো না। তবুও লিখেছি। কারণ কিছু ভালোবাসা বলা যায় না, শুধু লিখে যেতে হয়। অর্ণবের চোখ আটকে গেল। চিঠিটা যেন কোনো উপন্যাস নয়, একেবারে বাস্তব। সে পড়তে লাগলো। তুমি বলেছিলে বৃষ্টি হলে মানুষ সত্যি কথা বলে। আজ তাই বলছি। আমি তোমাকে ভালোবাসি। যেদিন কলেজের লাইব্রেরিতে তোমাকে প্রথম দেখি সেদিন বুঝলাম আমার জীবন আগের মতো থাকবে না। তুমি যখন হাসতে মনে হয় বৃষ্টির পর প্রথম রোদ উঠছে। তুমি যখন রাগ করতে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর ঝড়। আমি কখনো সাহস পাইনি, তোমাকে বলিনি, কারণ আমি ভয় পেতাম যদি তোমাকে হারিয়ে ফেলে। অর্ণব ধীরে ধীরে নিঃশ্বাস নিল। চিঠিটি অবিশ্বাস্য সুন্দর। কিন্তু একটা জিনিস তার নজরে এলো। কোথাও লেখকের নাম নেই, শেষেও নেই, শুধু লেখা, যদি কোনোদিন দেখা হয় আমি
তখনও তোমাকে ভালোবাসবো। অর্ণব আবার খামটি পরীক্ষা করলো। ভেতরে একটা ছোট শুকানো শিউলি ফুল। এত বছর পরেও রয়ে গেছে। এটা অদ্ভুত জিনিস। একটা সিনেমার টিকিট, তারিখ 17 জুলাই 2011, সিনেমা হল রূপমহল। অর্ণব ফিসফিস করে বলল, পুরনো বছর। আর কৌতূহল বাড়তে লাগলো। এই চিঠি কে লিখেছেন? নীলা কে? চিঠি কখনো পৌঁছায়নি কেন? সে রাতে অর্ণব ঘুমাতে পারেনি, বারবার চিঠিটা পড়ল। একবারে নতুন কিছু খুঁজে পেল। হঠাৎ তার চোখে পড়ল চিঠির শেষ পাতায় কোথাও খুব ছোট করে পেন্সিলে লেখা, যদি আমি ফিরে না আসি। এরপরের অংশ কেটে ফেলা হয়েছে। কে কেটেছে? কেন কেটেছে? পরের দিন সকালে বৃষ্টি থামলো। অর্ণব প্রথমে গেল সেই পুরনো বাড়িতে। বৃদ্ধ লোকটা তখন ছিল। অর্ণব জিজ্ঞাসা করলো, এই বইটা কার ছিল? বৃদ্ধ কিছুক্ষণ ভেবে বলল, এটা ছিল আমার বড় ভাইয়ের সংগ্রহ। তিনি কোথায়? মারা গেছেন। অর্ণব চুপ। তারপর আবার জিজ্ঞাসা করলো, নীলা নামে কাউকে চিনেন? বৃদ্ধ হঠাৎ স্থির হয়ে গেল, চোখে বিস্ময়। তুমি এই নাম কোথায় শুনেছ? অর্ণব চিঠির কথা বলেনি, শুধু বলল, বইয়ের ভেতরে লেখা ছিল। বৃদ্ধ অনেকক্ষণ নীরব। তারপর ধীরে বলল, এই নামটা আমি 15 বছর ধরে শুনিনি। অর্ণব বুকের ভিতর ধক করে উঠল। তিনি কোথায় আছেন? বৃদ্ধ মাথা নাড়ালেন, জানি না। আপনার ভাই কখনো বলেনি? আর কিছু মনে আছে? বৃদ্ধা অনেকক্ষণ চুপ থেকে বলল, শুধু একটা কথা মনে আছে। কি? প্রতি বছর 17 জুলাই বৃষ্টি হলে ভাইয়া একা বেরিয়ে যেতেন। কোথায়? কখনো বলেনি। এবার অর্ণব বুঝল এই গল্পের শুরুটা যতটা সাধারণ মনে হয়েছিল আসলে ততটা নয়। চিঠির সঙ্গে 17 জুলাই টিকিট, প্রতি বছরে একই দিনে কোথায় যাওয়া, নীলা নামের রহস্য। আর সেই অসমাপ্ত লাইন, যদি আমি না ফিরে আসি। সবকিছুই যেন একই সুতোয় বাঁধা। বাড়ি ফিরে আবার চিঠিটা হাতে নিল অর্ণব। হঠাৎ খেয়াল করল পাতার নিচে খুব হালকা চাপ দিয়ে লেখা আরেকটি লাইন আছে, যা সাধারণ চোখে দেখা যায় না। জানালার আলো কাগজটি কাত করে ধরে অক্ষরগুলো ভেসে উঠল পুরনো রেল স্টেশনের ঘড়ির নিচে। সত্যিটা লুকিয়ে আছে। অর্ণবের শরীর শিউরে উঠল। এটা কি কাকতালীয়, নাকি চিঠির লেখক ইচ্ছে করে ভবিষ্যতে কারোর জন্য এই সংকট রেখে গেছেন? জানালার বাইরে আবার বজ্রপাত হলো। বৃষ্টি আরো যেন নামতে শুরু করলো। অর্ণব ধীরে ধীরে চিঠিটার ভাঁজ করলো। নিজের মনে বলল, আমি তোমাকে খুঁজে বের করব, তুমি যে হও। আর সে মুহূর্তে সে জানতো না এই খোঁজ তাকে এমন এক সত্যির সামনে দাঁড় করাবে। সে প্রেমে, বিশ্বাসঘাতক আর ত্যাগ, সবকিছুই অর্থ বদলে যাবে। সারা রাত অর্ণবের চোখে ঘুম আসেনি। বারবার সে চিঠির শেষ লাইন পড়ছিল, পুরো রেল স্টেশন ঘড়ির নিচে সত্যিটা লুকিয়ে আছে। এটা কি শুধু কাব্যিক কোনো বাক্য, নাকি সত্যি কোনো সংকেত? পরের দিন সকালে বৃষ্টি থামেনি, আর ধূসর বাতাস, কাঁচা মাটির গন্ধ। অর্ণব ব্যাগে চিঠিটা, সিনেমার টিকিট, শুকিয়ে যাওয়া শিউলি ফুল রেখে বেরিয়ে পড়ল।
শহরের এক প্রান্তে বহু বছর আগে বন্ধ হয়ে যাওয়া পুরনো রেল স্টেশন। এখন সেখানে ট্রেন থামে না, প্ল্যাটফর্মে আগাছা জন্মেছে, মরিচা ধরে, রেল লাইন যেন অতীতের গল্প বলছে। স্টেশনের মাঝখানে এখানে দাঁড়িয়ে আছে একটি বিশাল গোল আকারের ঘড়ি। ঘড়িটা আটকে আছে, সময় দেখাচ্ছে 4:17। অর্ণব কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ঘড়ির নিচে গিয়ে চারপাশটা দেখতে লাগলো। কোথাও কিছু নেই, ভাঙা বেঞ্চ, ধুলো শুকানো পাতা। ঠিক তখনই পেছন থেকে কাপা গলায় কেউ বলল, তুমি কাউকে খুঁজছো? অর্ণব ঘুরে দেখল 70-এর কাছাকাছি এক বৃদ্ধা, হাতে লণ্ঠন, গায়ে পুরনো রেইনকোট। জি, অনেকেই আসে ছবি তুলতে, কিন্তু তোমার চোখে ছবি তোলার আগ্রহ নেই। তুমি অন্য কিছু খুঁজছো। অর্ণব কিছুক্ষণ চুপ থেকে ব্যাগ থেকে একটি চিঠি বের করলো। বৃদ্ধ চিঠিটা দেখে যেন জমে গেলেন, তার হাত কাঁপতে শুরু করলো। এটা তুমি কোথায় পেলে? অর্ণব সব ঘটনা খুলে বলল, দীর্ঘ শ্বাস ফেলল। আমি এই স্টেশন শেষ স্টেশনের মাস্টার ছিলাম। অবাক অর্ণব, আপনি এই চিঠিটা চিনতে পেরেছেন? বৃদ্ধা ধীরে ধীরে মাথা নাড়ালো। চিনি, খুব ভালো করে চিনি। অর্ণবের বুক ধড়ফড় করে উঠতে লাগলো। কে ছিলেন? বৃদ্ধা উত্তর দিলেন না, বরং বললেন, আমার সঙ্গে এসো। স্টেশনের অফিস ঘরের বহু বছর ধরে বন্ধ দরজা, তালা খুলতেই ধুলো উড়ে গেল। ভেতরে কাঠের টেবিল, মরিচা ধরা আলমারি, আর দেওয়ালে ঝুলছে নিবর্ণের ক্যালেন্ডার। স্টেশনের অফিস ঘরে বহু বছর ধরে বন্ধ দরজায় তালা খুলতেই ধুলা উড়ে গেল। ভেতরে কাঠের টেবিল, মরিচা ধরা আলমারি, আর দেওয়ালে ঝুলছে বিবর্ণ ক্যালেন্ডার। বৃদ্ধা আলমারির নিচের ড্রয়ার খুললেন। সেখান থেকে কাপড়ে মোড়ানো একটি ছোট টিনের বাক্স বের করলেন। বাক্স খুললেই অর্ণব অবাক, ভেতরে একই রকম আরো 9টি চিঠি, সবগুলো ভাঁজ করা, সবগুলোই শুরু প্রিয় নীলা। অর্ণব বিস্ময় হয়ে বললেন, এতগুলো? বৃদ্ধা শান্ত গলায় বললেন, মোট 10টি লেখা হয়েছিল। তোমার হাতে আছে যেটা, সেটা প্রথম। তাহলে বাকি 9টা কখনো পৌঁছায়নি? অর্ণব একে একে চিঠিগুলো খুলতে লাগলো। প্রতিটা চিঠি যেন একটি দিনের ডায়েরি। একটিতে লেখা, আজ তুমি বলেছিলে যে যদি কোনোদিন আমি হারিয়ে যাই, তুমি আমাকে বৃষ্টির মধ্যে খুঁজবে। আরেকটিতে, তোমার জন্য নীল শাড়ি কিনেছি, কিন্তু দেওয়ার সাহস হয়নি। আরেকটিতে, আজ ডাক্তার বলেছেন সময় খুব কম, তোমাকে কিছু জানাতে পারলাম না। অর্ণব থেমে গেল। ডাক্তার, সময় কম, তার মানে লেখক অসুস্থ ছিল। সে দ্রুত শেষের দিকে চিঠি খুলল। সেখানে লেখা, যদি আমি হঠাৎ অদৃশ্য হয়ে যাই, আমাকে ঘৃণা করো না। আমি ইচ্ছা করে তোমাকে ছেড়ে যাইনি। অর্ণব গলা শুকিয়ে গেল। সে বৃদ্ধাকে তাকিয়ে রইল। তিনি কি মারা গিয়েছেন? বৃদ্ধা চোখ নামিয়ে বললেন, না। তাহলে তিনি নিজে হারিয়ে গিয়েছেন। অর্ণব আরো বিভ্রান্ত হয়ে পড়ল। ঠিক তখনই টিনের
বাক্সের নিচে একটি পুরনো সাদা কালো ছবি দেখতে পেল। ছবিতে দুজন মানুষ, একজন যুবক, তার পাশে হাসি মুখে দাঁড়িয়ে আছে এক তরুণী। ছবির পেছনে লেখা 17 জুলাই 2011, বরং প্রথম এবং শেষের সঙ্গে বৃষ্টি। অর্ণব ছবির মেয়েটির দিকে তাকিয়ে রইল, চোখে অদ্ভুত মায়া, মুখে শান্তির হাসি। সম্ভবত এই নীলা। কিন্তু ছেলেটির মুখে কালো কালি দিয়ে কেউ মোটা দাগ টেনে দিয়েছে, ইচ্ছা করেই মুখ মুছে দেওয়া হয়েছে। এটা কে করেছে? বৃদ্ধা মাথা নাড়ল। আমি জানি না, তখন বাক্সটা পাইনি, তখন এমন ছিল। অর্ণব ছবিটা উল্টে পাল্টে দেখেছিল। হঠাৎ ছবির কোনো এক কোণ থেকে একটি ছোট্ট কাগজ বেরিয়ে এলো। তাতে একটা লাইন, ঠিকানা লেখা, নীলিমা পাঠাগার, কুমারপাড়া। অর্ণব বলেছেন, এটা কোথায়? বৃদ্ধা উত্তর দিলেন, আজ থেকে 15 বছর আগে এটা ছিল শহরের সবচেয়ে জনপ্রিয় লাইব্রেরি। এখন আর কেউ যায় না। বিকেল গড়িয়ে সন্ধ্যা, বৃষ্টি আরো জোরে নামছে। অর্ণব সোজা চলে গেল সেই পুরনো লাইব্রেরির সামনে। দোতলা ভবন, জানালার কাচ ভাঙা, সাইনবোর্ড অর্ধেক অক্ষর মুছে গেছে। ভেতরে ঢুকে বাইরের গন্ধ, পুরো পরিবেশ ভরে গেছে। কাউন্টারের পাশে বসে ছিলেন এক বৃদ্ধা। অর্ণব ছবিটা দেখালো। বৃদ্ধা ছবির মেয়েটিকে দেখে চোখ ভিজে উঠল। নীলা। অর্ণব অবাক হয়ে বলল, আপনি তাকে চিনেন? ও এখানে প্রতিদিন আসতো। এখন কোথায়? বৃদ্ধা চুপ করে রইল। অনেকক্ষণ পর বলল, অনেক বছর ধরে কেউ এই প্রশ্ন করেনি। তিনি ধীরে উঠে ভেতরের ঘর থেকে একটি পুরনো রেজিস্টার নিয়ে এলো। রেজিস্টারে একটি পাতায় আঙুল রাখলেন। সেখানে লেখা, সদস্য নং 427, নাম নীলা রহমান, শেষ উপস্থিত 18 জুলাই 2011। এরপর আর কোনো স্বাক্ষর নেই। অর্ণবের বুক কেঁপে উঠল। মানে 17 জুলাই পরদিন থেকে সে একবার এসেছিল। তারপর বৃদ্ধা বললেন, সেদিনও অনেক কেঁদেছিল। কেন? বলেছিল যে মানুষটার জন্য আমি প্রতিদিন এখানে আসি, সে আর কোনোদিন ফিরে আসবে না। অর্ণব স্তব্ধ। তিনি কি জানতেন ছেলেটা কোথায় গিয়েছে? বৃদ্ধা মাথা নাড়ল না। তারপর কাউন্টারের ড্রয়ার খুলে একটি ছোট নীল ডায়েরি বের করল। এটা নীলা রেখে গিয়েছে। বলেছে, যদি কোনোদিন কেউ এর খোঁজে আসে তাহলে এটা দিও। অর্ণব বিস্ময়ে ডায়েরিটা হাতে নিল। প্রথম পাতায় লেখা, যদি তুমি এই ডায়েরি পড়ো তাহলে বুঝবো তুমি আমাকে খুঁজছো। কিন্তু সাবধান, সত্যিটা জানলে হয়তো তোমার জীবন বদলে যাবে। ঠিক তখনই লাইব্রেরি বাইরে বজ্রপাত হলো। আলো একবার নিভে আবার জ্বলে উঠল। অর্ণব ডায়েরি পরের পাতা খুলতে যাবে, এক সময় ভেতর থেকে একটি পুরনো ছবি মেঝেতে পড়ল। সেই ছবিটা তুলে নিতে তার শরীর ঠান্ডা হয়ে গেল। কারণ ছবিতে সে যুবক দাঁড়িয়ে আছে, তার মুখটা অবিরাম অর্ণবের বাবার মতো। অর্ণব ফিসফিস করে বলল, অসম্ভব। তার হাত কাঁপতে লাগলো। সে জানত না এই রহস্য শুধু নীলা আর অচেনা এই প্রেমিকের নয়, এটি তার নিজের পরিবারের সঙ্গে জড়িত আছে।